সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিসে। এখানে যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে যে ছাত্রী তারা এসেছে তাদের প্রধান শিক্ষকের বৈষম্য বিরোধী আন্দোলন কর্ণসূন স্কুলও চলে এসেছে এই আন্দোলনে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণসূন স্কুল কলেজের পলাতক দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে তারা বৈষম্য বিরোধী ও প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর ফোরামের ব্যানারে তারা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ নিয়ে এসেছিল। আমরা এটাও কি কন্ডিশন? আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে কর্ণসূন স্কুলের ছাত্রছাত্রীরা তারা তাদের পলাতক দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও স্কুল কমিটির বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জেলা প্রশাসক কার্যালয়। এখানে আমরা একটু কথা বলতে চাচ্ছি কর্ণসূন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং সাবেক শিক্ষার্থী সকলে যে আন্দোলনে এসেছে তার সমন্বয়কের সাথে। যে আপনি একটু পরিচয় দিয়ে আপনার মূল বক্তব্যটা একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আমজাদ মোস্তফা। আমি 2020 সালের এসএসসি ব্যাচের স্টুডেন্ট। এই স্কুলে বহুত উন্নতি হয়েছে। সেই টাকা পয়সা ছাত্রদের মেরে খেয়েছে এবং তা না 2018 সালের ব্যাচে যারা অটো পাস করোনাকালীন পরীক্ষা দিয়েছে তাদের টাকা ব্যাক আছে, শিক্ষা বোর্ড থেকে তাদের টাকা ব্যাক আছে, তাদের টাকা শিক্ষক আমাদের প্রধান শিক্ষক তাদেরকে সেই টাকা ব্যাক করেনি, সেই টাকা আত্মসাৎ করেছে। এবং তাই না বিভিন্ন ক্ষেত্রে পিছনের বিল্ডিং বিক্রি করা, হ্যান ত্যান বিভিন্ন ক্ষেত্রে প্রায় কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে। ছেলেমেয়েদের টিফিন খাওয়ার ব্যবস্থা নিয়েও যে সে এতটা বাজে কাজ করেছে, সে প্রায় এই টিফিন বিষয় নিয়ে ছাত্রদের পক্ষে থেকে 5 টাকা করে তোলে, কিন্তু সেই টিফিনটা কিনে তারা 2.5 টাকা 2 টাকা 3 টাকা পিস 2 টাকা পিস যদি ছাড়া কিনে থাকে তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীদের দিন 2-3 হাজার টাকা কামায়। দিন 2-3 হাজার টাকা যদি কামায় হয়ে থাকে তাহলে 10 বছরে সে টাকা ইনকাম করেছে এই কর্ণসূন স্কুল থেকে না হলেও 1,42,00,000 টাকার উপরে। বিভিন্ন টাকার প্রমাণ আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, সেগুলো সে প্রমাণ দিতে পারছে না এবং সে বিভিন্ন অন্যান্য পত্রিকায় বলতেছে স্টুডেন্টরা আমাকে হায়হস্ত করতেছে, সেই জন্য আমি প্রতিষ্ঠানে যাচ্ছি না। কিন্তু তার একটাও বিকল্প করছি না। আমরা প্রশাসনিকভাবে আইনতভাবে আমরা মহোদয় ডিসির কাছে আছি, আমরা আইনতভাবে তার পদত্যাগের বিরতি জানাইছি। মহোদয় বিরোধী আমাকে জানালো 24 ঘন্টার ভিতর আইনতভাবে সব কিছু জানে শুনে শিক্ষা বোর্ড থেকে তোমাদের কাছে প্রতিষ্ঠানে মেন যাবে, সে যায় 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগের ব্যবস্থা গ্রহণ করবে। স্কুল কমিটি তারা প্রধানত সকল কমিটিকে সে ডাকেনি, এর পাশাপাশিও অনেক কমিটির মানুষজন আছে অনেক ক্ষেত্র, তাদের আমি নাম উল্লেখ করব না। সে সেটা জানে, বগুড়াবাসী জানে আর হ্যাঁ, কয়েকজন যাবৎ সে বিভিন্ন বিলে সাইন করায় কমিটির যাদের আত্মীয় স্বজন তাদেরকে চাকরি দেয়, চাকরি বিভিন্ন টাকা পয়সা আত্মসাৎ করে। কমিটির যাদের নিজের যে কমিটি মানুষের তাদেরকেই ডাকে, সে হচ্ছে যে মিটিং করে সব কিছু করে থাকে। কমিটির বাইরে আরও অনেকেই আছে, তাদেরকে কাউকেই ডাক দেওয়া হয় না, এটারও প্রমাণ আছে। দর্শক, আমরা একটু কথা বলতে যাচ্ছি কর্ণসূন স্কুলের একজন কমিটির একজন সদস্যের সাথে। তার কাছ থেকে অভিযোগগুলোর বিষয়ে একটু জানতে চাচ্ছি। বলুন তো। 2022 সালে এই কমিটিটা হয়, একটু জোরে। 2022 সালে এই কমিটিটা হওয়ার পরে যে 2টা মিটিং হয়, মিটিং হওয়ার পরে আর কোনো মিটিং দেয় না। ওনারা ওই সভাপতি সাহেব আর উনি মিলে জোর সাহায্য করে, আর আমাদের সইগুলো নকল করে এটা কার্যকলাপ কে করেছে এটা। 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ চাই। স্যার আপনার নামটা দিতে। আমি মোহাম্মদ মতিউর রহমান সাহিদ, প্রভাষক অর্থনীতি বিভাগ, সিনিয়র প্রভাষক অর্থনীতি বিভাগ, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ। মহোদয় এবং অধ্যক্ষ মহোদয় তারা দুজন মিলেই আসলে যোগ সাজস করে তারা গভর্নিং বডির যে মিটিং হতো, শুধু তার অধ্যক্ষ মহোদয় সকল স্বাক্ষর নিজেই করতেন,
এবং তারা দুইজন মিলে ভাগ বাটোয়ারা করে লুটপাট করে খেত। এক প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবি করছে এবং সভাপতির পদত্যাগ দাবি করছে। সভাপতির নামটা সুভাষিস মুত্তালিটো যুবলীগের ধন্যবাদ।